এক ঘন্টা যেতে হবে, 1 ঘন্টা না শেষ নাকি না লাগবে? সবাই একটু সবাই না 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 হবে না, কত লাগবে করতেছি। একটু অডিয়েন্স আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। প্লিজ বিসমিল্লাহির রহমানির রহিম। 1 ঘন্টার ভিতরে গেলে স্কুলের জন্য পরিশ্রম করি, কিন্তু আমার পরিশ্রমের জন্যই আরেকজন আমাকে লাগে, তিনি হচ্ছেন আমার জানাই, তারা আমার পাশে আসেন এবং থাকবেন। আজকে কথা বলার সময় ছিল, কিন্তু সময়টা শেষ হয়ে যাচ্ছে। যে লোকের ভালোবাসা পাওয়া যায় সে লোক এমনিতেই বেড়ে ওঠে, পয়সা লাগে না। এবং আমাদের কিছু পুরস্কার আছে, পুরস্কার নিয়ে আসি। এবং আমার স্কুলের বার্ষিক পরীক্ষা ডিসেম্বরের 1 তারিখ। আপনারা সবাই অবগত, আপনারা সবাই জানেন এই স্কুলটি তিলে তিলে আজকে বড় হয়েছে। শুধু পরিশ্রম সূরা বাকারার মধ্যে করা আছে, যে ব্যক্তি পরিশ্রম করবে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। তাই আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনারা ছেলেমেয়ের জন্য পরিশ্রম করেন, শুধু পরিশ্রম করলেই হবে না, স্কুলের শিক্ষক শিক্ষিকার সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আজকাল স্কুলের শিক্ষকের যোগাযোগ রাখতে হবে, কি হচ্ছে কি না হচ্ছে এটা যোগাযোগ রাখবেন। তাহলে আমাদের বার্ষিক পরীক্ষার সাজেশন দেওয়া হয়েছে এবং সিলেবাস দেওয়া হয়েছে, এই অনুযায়ী আমাদের পরীক্ষা হবে। এই পরীক্ষার আগেই স্যারই তো বললেন যে আপনাদের টাকা দিয়ে মজিবর ইউনিভার্সিটি পরিচালিত হয় এবং আমার স্টাফ আরো কোচিং আছে তারাও পরিচালিত হয়। এটা আপনাদের সাহায্য দিয়ে চলে। আপনারা লক্ষ্য করে আমাদের 1 তারিখে পরীক্ষা, এর আগে আপনারা সবকিছু ব্যবস্থা করে ফেলবেন, আমরাও আপনাকে প্রবেশপত্র দিব। এর মধ্যে কথা অনেক ছিল, আর বলবো না। যাদের সাজেশন শেষ হয়ে গেছে এবং সিলেবাস শেষ হয়ে গেছে, সবাই পারিভাষিক আগামীকাল আমাদের আজকে ক্লাস পার্টি হয়ে গেল, আর ক্লাস আপনার হচ্ছে না। 25 সালের ক্লাস এখান থেকেই শেষ। আজকে হ্যাপি ক্লাস পার্টি থেকে 25 সালের ক্লাসকে বিদায় দিলাম। মজিবর আইডিয়াল স্কুল আজকে থেকে ক্লাস শেষ হয়ে যাচ্ছে। আপনারা দুঃখের বিষয়, আজকে জানি না 1 বছর আমি আপনার ছেলে মেয়েকে কি দিতে পেরেছি, জানি না 1 বছর 1 মাস ধরে আমার ক্লাসের একটু আনডিসিপ্লিন চলে গিয়েছে। আমার কিছু শিক্ষক অসুস্থ ছিল, এদের অভিভাবকরা পর্যায়ে কিছু বলতে পারি না, এটা সবাই অভিভাবকরা বলেছেন যে আপনার এবার শিক্ষকদের অসুস্থতা এবং অনুপস্থিতি অনেক বেশি ছিল। তাই মৃত্যু একদিন আসবেই। এই 1 বছর আমি আপনার ছেলে মেয়ের টাকা দিয়ে আমার স্কুলটি পরিচালিত করেছি। আমি এই 1 বছর আপনার ছেলে মেয়েকে লেখাপড়া শিখেছি। এই 1 বছর আপনার ছেলে মেয়ের জীবন থেকে কেড়ে নিয়েছি, জানি না কতটুকু দিতে পেরেছি। তাই আপনি আগামীকাল এখন থেকে আল্লাহর ওয়াস্তে আপনার কাছে মাপ চাচ্ছি, আমার উপর কোনো অভিযোগ রাখবেন না। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমি মৃত্যুবরণ করে যাব, হয়তো 1 সেকেন্ডের ভরসা নাই। আপনারা কোনো অভিযোগ আমার কাছে রাখবেন না, আমার শিক্ষকের নামে কোনো অভিযোগ রাখবেন না। আর আপনার ছেলে মেয়ে আমাদের সঙ্গে অনেক বেয়াদবি করে, আমরা এটা কখনো মনে রাখি না, আমরা সবসময় মাফ করে দেই। আমরাও আপনাদেরকে মাফ করে দিলাম, আপনার ছেলে মেয়েদেরকে মাফ করে দিলাম, আপনারাও আমাদেরকে মাফ করে দিবেন। সামনের বছর ভর্তি শুরু হবে। আমাদের স্কুলের পরিবেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমরা একটা এসির কথা বলেছিলাম, অনেক অভিভাবকের মিটিং করেছিলাম, তারা বলেছে স্যার এসিতে 2 ঘন্টা থাকবে, 3 ঘন্টা থাকবে, বাসায় তো এসি পাবে না। তাহলে আপনি কি করবেন? সবগুলো লজিকগুলো আমরা দেখিয়ে করা হয়। আপনারা আল্লাহর কাছে মাফ করে দেবেন। আমাদের সামনে এডমিশন আছে, আপনারা আমাকে যদি সাহায্য করেন আমি আপনাকে সাহায্য করব। মানুষ মানুষকে সাহায্য করে, তারপর নবী আপনাকে সাহায্য করে, তারপর আল্লাহ আপনাকে সাহায্য করে। আমি আপনার কাছে হেল্প চাচ্ছি যে আমার স্কুলটাকে আপনারা ধরে রাখবেন। আমার বাবার স্মৃতি, বাবা এখনো বাবা মার নামে স্কুল করেছি, তাই আপনাদের ছেলেমেয়ের জন্য কেউ চাকরির আশায় লেখাপড়া করাবেন না। এটা আমি বারবার আপনাকে বলে রাখি যে আপনারা একটা প্রতিষ্ঠান করাবেন। এই বলে আজকে আমার এখানে কথা শেষ করছি। আমাদের এডমিশন আপনারা সবাই যদি ভালো স্কুলে চান্স পান চলে যাবেন আলহামদুলিল্লাহ, কিন্তু কামরাঙ্গি চরে কোনো স্কুলে যদি সুচলে যান আমি নিয়ে আসবো না। কে কোথায় যান আমি কাউকে কিছু বলবো না। যাওয়ার আগে একটু রিসার্চ করবেন, রিসার্চ করে যাবেন। আমরা আর একটা স্কুল শাখা করেছি, এটাও আপনারা অনেকে শুনেছেন। ওটা আমি ঠিকভাবে আমাদের 80% বা প্রায় 90 এডমিশন হয়েছে, ওটাতে আমি যোগাযোগ কম করি, কারণ ওটাও নিয়ে আমি একটু চিন্তা করি যে ওটা এডমিশন হবে।
তা আপনাদের সামনে আমার কোনো অনুরোধ না, রিকোয়েস্ট না, আমি যদি ভালো কাজ করাতে পারি, ভালো যদি ক্লাস করাতে পারি, ভালো যদি পরিবেশ দিতে পারি, ভালো যদি শিক্ষা দিতে পারি, আপনারা আগামী বছর আমার স্কুলে থাকবেন। কিন্তু আপনাদেরকে জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। আমি আর কথা বেশি বাড়াচ্ছি না। আবারও আপনারা এসেছেন, আমি অনেক খুশি। আমার স্কুলের সামনে একটা মক্কা শরীফ আপনারা দেখেছেন, মর্নিং সেটিতে অভিভাবকরা আসে, আমি দেখেন প্রতিদিন এই মক্কা শরীফে ধরে দোয়া করি, একটা দোয়াই শুরু করি যে আল্লাহ আপনি আমার স্কুলের সকল সদস্যকে সুস্থ রাখেন। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন, তো আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রেখেছে, সুস্থ রাখবে। এবং আপনারা সবাই আগামী বছর তো থাকবেনই। এবং